কোথায় গিল কোথায়? দেখেছো ডাইজেস্টিভ সিস্টেম দেখো নাই? ডাইজেস্টিভ সিস্টেমের শুরুতে কি থাকবে? মাউথ। এদের মাউথ কোথায়? মাউথ হচ্ছে রোস্ট্রামের নিচে, এই যে মাউথ। হ্যাঁ, মাউথ থেকে এখানে ইসোফ্যাগাস আছে, কিন্তু ইসোফ্যাগাসটা বোঝা যাবে না, কিন্তু এখানে এই জিনিসগুলো আমরা অবাঞ্ছিত, আমার এখন দরকার নাই আমাদের। হ্যাঁ ম্যাম, গিল কি 8 জোড়া নাকি 4 জোড়া? 4 জোড়া। 8 জোড়া হলে তো 16টা হয়ে যাবে। স্যার বললো 8 জোড়া বলছে। হ্যাঁ, স্যার বললো এদিকে 4 জোড়া, ওইদিকে 4 জোড়া। 4 জোড়া 8 জোড়া বলছে, তাহলে 16টা হয়ে যায়। তাই তো আমাদের তাই বলছে। 4 জোড়া 8টা। এটাকে আস্তে করে, যে উপরের যে অংশটা আছে এটাকে আস্তে করে সরিয়ে দিতে নতুন করে দেখাচ্ছে। এইখানে তোমার এই যে অংশটা দেখো, এই যে অংশটা গ্রিনটা ডাইজেস্টিভ সিস্টেমের অংশ, ঠিক আছে? তাহলে এখানে ছিল আমাদের কি পিছনে ছিল রস্ট্রামের পিছনে ছিল মাউথ, মাউথ থেকে চলে আসছে এটা হচ্ছে স্টমাক। এখানে স্টমাকটা দুই ভাগে ভাগ হচ্ছে, একটা হচ্ছে পাইলোরিক স্টমাক এবং একটা হচ্ছে কার্ডিয়াক স্টমাক। কার্ডিয়াক মানে কি, যেটা তোমার হার্টের সাথে যেটা সংযুক্ত, এই যে অংশটা, এটা হচ্ছে তোমার কার্ডিয়াক স্টমাক। আর এটা হচ্ছে পাইলোরিক, এখানে সব মানে ওর নোংরা যে স্ট্রেসগুলো আছে, সেই স্ট্রেসগুলো আছে। এইটা হচ্ছে হেপাটোপ্যানক্রিয়াস, এটা আছে এখানে বলে পাইলোরিক স্টমাক। স্টমাক থেকে এটা পিছন দিকে চলে আসছে ইন্টেস্টাইন, এই অংশটুকু তোমরা আগে কেটেছিলাম। ইন্টেস্টাইন, এই যে কালো যে অংশটা, এটা হচ্ছে ইন্টেস্টাইন, এই যেটা তোমরা আগেই নষ্ট করে ফেলছো। হ্যাঁ, এটা আসলে এইখান থেকে এই পর্যন্ত সম্পূর্ণ ইন্টেস্টাইন, এই কালো অংশটা, এই যে কালো অংশটা, এই যে এখানে ছিল। হ্যাঁ, এই যে দেখছো কত বড়, এখানে এখনো শেষ হয়নি, এই যে এখানে এসে শেষ হচ্ছে। এইটা হচ্ছে রেকটাম এবং এইখানে হচ্ছে অ্যানাস। এটা হচ্ছে কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম। আচ্ছা, এই ডাইজেস্টিভ সিস্টেমটা কিন্তু তোমাদের সেকেন্ড সেমিস্টারে আছে, এই সেমিস্টারে নাই। আমাদের সার্কুলেটরি সিস্টেম আছে। সার্কুলেটরি সিস্টেমে তাহলে শুরুতে আমাদের কি থাকবে? হার্ট। এই যে আমরা হার্ট এখানে দেখতে পাচ্ছি, হালকা পানি পানি বা ব্রাউন যাই বলি না কেন, তোমরা এটাও ডিসকানেক্ট করেছো। হার্টের নিচের দিকে একটা আর্টারি থাকে, এই তোমার ইন্টেস্টাইনের সাথেই একটা সাদা থাকবে, এটা এই যে একটুখানি এখানে আছে, এই যে সাদাটা বেঁচে আছে, দেখো এই যে এই যে এই যে এইটা যেভাবে থাকবে ওই আর্টারিটাও কিন্তু এটা সাদা আর এটা হচ্ছে কালো, ঠিক আছে? এখন এই যে হার্ট আছে আমাদের, এই হার্টটাকে আমাদেরকে খেয়াল করতে হবে। এই যে দেখো, হার্ট থেকে একটা টান দিলে 3টা নার্ভ দেখা যাচ্ছে। হার্টটাকে যখন টানছি না এভাবে, 3টা নার্ভ দেখা যাচ্ছে। এই নার্ভটাকে আমাদেরকে কী করতে হবে? পরিষ্কার করতে হবে। কীভাবে? আমরা এটা পরিষ্কার করার জন্য একটু ডান পাশের সাহায্য নেব, কেউ বাম পাশ থেকেও নিতে পারো, যার যেটা সুবিধা। একটু এই মাসলটা আমরা কেটে দিব, আমাদের এই মাসলটা এত লাগবে না। একটু ঠান্ডা লেগেছে, জ্বর আছে না? ভিতর থেকে নিয়ে আস্তে আস্তে করে ডান সাইড থেকে আমরা এটাকে বের করার চেষ্টা করব। তাহলে কী হবে? আমাদের এই নার্ভগুলো ফ্রি হয়ে যাবে। হ্যাঁ,
আস্তে। ঝগড়া করছে না, নর্মাল কথা তো বলবে। জি ম্যাম, নর্মাল কথা এরকম চিল্লে বলে। সাবধান, ওদের যে পছন্দ করে সে সাবধান। এখন ছাড় দিচ্ছে, কন্টিনিউটা ছাড় দিচ্ছে। তোমরা আগে শিখে ম্যাম আরেকটা আছে, দাঁড়া, এই যে দেখো, এই যে দেখো, এই যে মাঝখানেটা দেখা যাচ্ছে, কত দূরে দেয় থেকে দেখা যাচ্ছে, বুঝতে পারছো? চোখটা ভালো আছে তাহলে? আচ্ছা, এই যে একটা, হ্যাঁ একটা মাঝের না সাইডের, ওটা আমি নিজেই বুঝতে পারছি না। এখন তোমরা এটা মাঝে এই যে তিনটায় আছে দেখো, এই যে গোড়ার অংশটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই যে যখন আমরা টানছি না, তাহলে তোমরা এভাবে টেনো না, তাহলে ছিঁড়ে যাবে। আমার যেহেতু প্লেসটা জানা, পজিশনটা আমারটা হয়তো আরেকটু পরে ছিল, এটা এমনি ছিঁড়ে যায়, খুব সাবধানে। এই জন্য এটাকে পরিষ্কার করতে হলে এই যে বললাম যে নিচের দিকে ফসে দিয়ে ডান পাশ থেকে এভাবে বের করে নিতে হবে, খুব সাবধানে। ফ্রি হয়ে যাবে, ফ্রিভাবে তিনটা এই যে এবার দেখা যাচ্ছে দেখো, দেখা যায় এরকম দেখা যাবে, তিনোটাই এরকম দেখা যাবে। তুমি যখন নিচের দিকে এটাকে দিয়ে ফ্রি করে নেবে না, তখন তিনটাই এরকম দেখা যাবে। তোমাদের মধ্যে থেকেই দেখবা কেউ এটা করতে পারছে, কেননা কেউ তো পারবেই। এই যে দুটো, এই যে দুটো আছে, আমি তো দুটো দেখতে পাচ্ছি। এই যে নিচের দিকে একটা, এই যে একটা, এই যে না দুটো আছে, দুটো আছে, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছি। এই যে তিনটাই এরকম দেখা যাবে। যখন আমরা নিচের হলুদ অংশটা, হেপাটোপ্যানক্রিয়াসের অংশটা যখন তুলে ফেলবো ডান পাশ থেকে বা বাম পাশ থেকে, তখন তিনটা অংশ এরকম দেখা যাবে। তিনটা নার্ভ এভাবে সোজা হার্ট থেকে বেরিয়ে সামনের দিকে গেছে। যে কোথায় যাচ্ছে, এটা হবে অ্যান্টিনারি, যেটা অ্যান্টিনায় যাবে, এই যে অ্যান্টিনা। এই পাশেরটা হবে অ্যান্টিনারি, যেটা সোজা অ্যান্টিনায় যাবে। আর এটা হচ্ছে মিডিয়ান অপথ্যালমিক, এটা মিডিয়ান অপথ্যালমিক পর্যন্ত যে এখানে যে দুই ভাগে ভাগ হয়, দুটো অফ থেকে চলে যায় এবং নিচের দিক থেকে একটা আসে। তবে হার্টের পজিশনটাকে কিন্তু ঠিক রাখতে হবে। হার্ট যদি তুমি ছিঁড়ে ফেলো, টান দিয়ে ফেলো, তাহলে এগুলো কিন্তু আর পাবা না। হার্ট থেকে ম্যাম নার্ভ সিস্টেমের এই জিনিসটা হ্যাঁ অবশ্যই যাবে। আর্টারি সিস্টেম, নার্ভ সিস্টেম না, এটা আর্টারি সিস্টেম, আর্টারিয়াল সিস্টেম। হার্টে আর্টারিয়াল ভেন থাকবে না, হার্টের অংশগুলো কি আর্টারিয়াল ভেনই তো হচ্ছে হার্টের অংশ, তাই না? কাজেই এখান থেকে আর্টারিয়াল সিস্টেমটা যাবে। হ্যাঁ, আর যেহেতু এটা ধরো ইনভার্টিব্রেট, এটা তোমরা আগে ছিঁড়ছিল তো, যার জন্য এটা ঠিক মতো পাওয়া যাচ্ছে না। তোমরা নিজেরা যখন করবা তখন দেখবা যে আছে। নার্ভাস সিস্টেমে যাই আমরা। এটা যখন আমরা নার্ভাস সিস্টেমে যাবো, তখন এটা আমাদের আর দরকার নেই। এই দেখো, এই যে সিস্টেমটা দেখো, এই যে কত দূর আসছে, দেখছো? নার্ভাস সিস্টেমে যখন যাবা, তখন এটাকে পিন করতে হবে। এখানে পিন করবা, এখানে পিন করবা, এর ভেতরের মাসলগুলোকে কেটে ফেলতে হবে।
ম্যাম ওইভাবে কাটতে গেলে যদি নার্ভ কেটে যায় কাটলে তোমরা এভাবে পিন করে নেবে। বললাম যে আমি যেহেতু জানি কাজে আমার তো কাটবে না। এই যে নার্ভাস সিস্টেম বের হয়ে গেছে। কালো যে দাগটা এটা? হ্যাঁ, আমি একটু কথা বলছি না, চুপচাপ দেখছি, সমস্যা এখানে দুটো পিন করতে হবে। পিন দুইটা ফসেট লাগবে। ইসোফেগাস, পুরো একটা ফসেট বললো যে আছে। এখানে একটা পেন দিবা। এটা হচ্ছে নার্ভাস সিস্টেম। ওকে, অনেকগুলোতে কিন্তু সাদা দেখা যায় না, পুরোটার নাম এখানে, পুরোটার নামই এটা নার্ভাস সিস্টেম। এটা এখানে এটার যে তোমার ডাগমাটাইজেশন যেটা হেড, থোরাক্স অ্যান্ড অ্যাবডোমেন। এই যে থোরাক্সের এখানে দেখো একটা থোরাসিক মাস আছে, তার মানে এখানে তোমার 6টা নার্ভ একত্রিত হয়ে একটা পিণ্ড তৈরি করেছে, মোটা একটা জায়গা তৈরি করছে, একটা মাস, সেটাকে বলছে থোরাসিক মাস। এটার কারণ হচ্ছে এই চিংড়ির এই অংশটা হচ্ছে থোরাক্সের অংশ, আর এই অংশটা হচ্ছে অ্যাবডোমেনের অংশ। অ্যাবডোমেনের অংশ আবার 6টা আছে, দেখো এরকম 1টা 2টা 3টা, এটা তোমরা গুনতে পারবা। হ্যাঁ, এটা তো যখন তোমরা করবা এটা দেখাই দিবা থোরাসিক মাস। আবার তো আরেকটু সামনের দিকে যদি যায় তাহলে এখানে আমরা আরও সেরেব্রাল যে সমস্ত আমাদের গ্যাংলিয়নগুলো আছে সেগুলো আমরা দেখতে পাবো, কিন্তু খুব বেশি আমরা যেতে পারবো না। খুব বেশি হলে আমরা এই অপটিক পর্যন্ত কিন্তু যেতে পারবো। হ্যাঁ, তাহলে এখানে আমরা এটাকে এই যে দেখুন আমরা হ্যাঁ, এখানে এসে 2 ভাগে ভাগ হয়েছে। এটা চোখে যাবে, ব্রেনে যাবে, বিভিন্ন অংশে চলে যাবে। এই যে দেখো, এই দেখা যায়, আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। দেখো একদম সোজা, এটা হচ্ছে নার্ভাস সিস্টেমের অংশ, এবং এখানে এটা হেডের অংশ, এটা থোরাসিক মাস, গ্যাংলিয়নিক মাস, এটা অ্যাবডোমিনাল গ্যাংলিয়নিক মাস। এখানে 6টা জোড়া আছে, 6টা আছে, এখানে 6টা আছে। এটা বিভিন্ন পার্টস বডির যে তোমার সেগমেন্টেশন, ওই সেগমেন্টেশন অনুযায়ী এখানে তোমার গ্যাংলিয়াগুলো আছে। ঠিক আছে, তাহলে এইটুকু বের করলে কিন্তু তোমাদের নার্ভাস সিস্টেম হয়ে যাবে। তাহলে তোমাদের এই সেমিস্টারে থাকছে কি রেসপিরেটরি সিস্টেম আর হচ্ছে নার্ভাস সিস্টেম। তাহলে প্রত্যেকটারই আমরা ইউনিও করিয়েছি, ইউনিয়ন